পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল উদ্বেগজনক চিত্র। হাসপাতালের ফার্মেসি ঘরের ছাদ চুইয়ে পড়ছে জল। বিপদের আশঙ্কায় ওষুধ বাঁচাতে তড়িঘড়ি করে ছাদের নিচে বিছিয়ে দেওয়া হয়েছে ত্রিপল। নিচে রাখা হয়েছে বড় বড় বালতি, যেখানে জমা হচ্ছে ছাদ থেকে পড়া ফোঁটা ফোঁটা জল। স্বাস্থ্যকেন্দ্রের এই ফার্মেসি ঘরেই সংরক্ষিত থাকে রোগীদের জন্য প্রয়োজনীয় এবং বহু মূল্যবান সরকারি ওষুধ। কিন্তু ছাদের চাঙড় খসে পড়ায় দিনরাত ভয় নিয়ে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত ফার্মাসিস্ট। রোগীদের সুস্থতার জন্য যেখানে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো থাকা উচিত মজবুত, সেখানে ছাদের চুইয়ে পড়া জলের মাঝে চলছে পরিষেবা। এই বিষয়ে পুঞ্চা ব্লকের BMOH জানান, বহুদিন ধরেই এই সমস্যা চলছে। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। শুধু ফার্মেসি ঘর নয়, গোটা হাসপাতাল চরম বেহাল অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্য পরিষেবাকে ঘিরে সরকার চূড়ান্ত উদাসীন। সরকারি ওষুধ নষ্ট হওয়া এবং রোগীদের জীবনের ঝুঁকি, সব মিলিয়ে এই চিত্র স্বাস্থ্য ব্যবস্থার করুণ চিত্র তুলে ধরছে বলে দাবি তাদের। এ বিষয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। এখানে যেখানে ওষুধ দেওয়া হচ্ছে তার উপর ত্রিপল টাঙানো রয়েছে, জল চুইয়ে পড়ছে। এই ধরনের কি ওষুধ ঠিক থাকতে পারে? না। কি দেখলেন এখানে? এখানে ব্যবস্থা খুবই ভালো। কাল আমি এসেছিলাম, আসতে আসতে তুরন্ত আমাকে অক্সিজেন গ্যাস দেওয়া হলো। ডাক্তারবাবু খুবই ভালো। কিন্তু এখানে মেডিসিন যেখানে রাখা হয়েছে তার উপরে ত্রিপল টাঙানো আছে, দেখলেন? দেখেছি, বৃষ্টি পড়ছে, জল পড়ছে। সেভাবে কি ওষুধ সংগ্রহ করে রাখা যায়? না, তার জন্য নতুন করে করানো দরকার আছে। সেখানে ত্রিপল টাঙানো রয়েছে, এইভাবে কি রাখা দরকার ওষুধ? না না, এরকম ভাবে রাখা উচিত না। কি হতে পারে এভাবে? এই নষ্ট হয়ে যাবার সেই ওষুধে কি ক্ষতি হচ্ছে আপনাদের? তাই তো মনে হচ্ছে। বলছি এখানে তো মেডিসিন রাখা হয়েছে, তারপর ত্রিপল আচ্ছাদন দেওয়া হয়েছে, তো উপর থেকে জল পড়ছে তাই দিতে হয়েছে। তো এভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে? এখন দেখুন, সেটা তো আমরাকে যেভাবে হোক মানুষের পরিষেবা দিয়ে যেতে হবে। আমরা তো আর এটা পরিবর্তন করতে পারবো না। কি হচ্ছে? উপর থেকে জল পড়ছে, শুধু চাঙড় খসে পড়তেই পারে। বিপজ্জনক অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে আছি। পুঞ্চা যে হসপিটাল, সেই পুঞ্চা হাসপাতালে এসেছি, যে গ্রামীণ হসপিটাল যে পুঞ্চা, সেখানে এসেছি। সেখানে চিকিৎসার জন্য এসেছি, একটু অসুবিধার জন্য, যে জন্য আসে আর কি হসপিটাল। ডাক্তারবাবু দেখালো? না, ডাক্তারবাবুকে এখনো, হ্যাঁ ডাক্তারবাবু দেখা হয়ে গেছে। এই লাইনটা দিয়ে ডাক্তারবাবু এখন ওষুধ নিব। যেখানে ওষুধ রাখা হয়েছে তার উপরে ত্রিপল টাঙানো আছে। হ্যাঁ দেখলাম। আর এই এখন যা বৃষ্টিপাত হলো আর কি, তারপর এখানে যেটা মানে এরকম অবস্থা যদি থাকে, তার নিচে ওষুধগুলো আছে, আর তার উপরে ত্রিপলটা আছে। এভাবে কি ওষুধ সংরক্ষণ করা যায়? এরকম কি করে হবে সংরক্ষণ? এখন তো মুশকিল হয়ে যাবে। এটা তো সংরক্ষণের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার মধ্যে তো এটা নাই। এরকম ভাবে তো নষ্ট হয়ে যাবে। এমনিতেই সবকিছু শেষ হয়ে গেছে। যা বৃষ্টি লাগাতার 1 মাস ধরে তো বৃষ্টি হলো। এটা অনেক বছরেরই সমস্যা, ঠিক আছে। আমি যতদিন থেকে BMOH হয়েছি ততদিন থেকে সমস্যা, বর্ষা হলেই এরকম অবস্থা হয়, এবং তার জন্য বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এবং আমি যতটুকু পেরেছি তার মধ্যে ত্রিপলের ব্যবস্থা করে যাতে ওষুধগুলো যতটুকু বাঁচানো যায় ততটুকু। কিন্তু এবছর তো একটানা বৃষ্টি হচ্ছে, সত্যি আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর প্রত্যেকটা সেই রুমের অবস্থা খুব খারাপ। BMOH রুম থেকে শুরু করে ফার্মাসিস্ট যেখানে ওষুধ দেয়, পেশেন্টরা যেখানে বসে, যেখানে ডাটা অপারেটররা থাকে, প্রত্যেকেরই এর জন্য বিভিন্ন সময় শর্ট সার্কিটও হয়েছে। এবং স্বাস্থ্যের সাথে বরাবর পশ্চিমবঙ্গ সরকার একটা সমঝোতা করে আসছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এখানে যেখানে গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, সেই ওষুধকে নষ্ট হয়ে যেতে পারে। এভাবে ছাদের নিচে ত্রিপল টাঙ্গিয়ে যেভাবে কাজ চলছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং শুধু ওষুধ যে নষ্ট হচ্ছে সেটাও নয়, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই ওষুধ ঘুরপথে বিক্রি হয়ে যায়, বা এখান থেকে একটা বিরাট কাটমানির ব্যবস্থা এরা পায়। এবং শুধু তাই নয়, চিকিৎসার ক্ষেত্রেও বরাবর অভিযোগ রয়েছে। খাদ্যের যে মান, যে খাবার রোগীদেরকে দেওয়া হয়, সেই মান নিয়েও বরাবর অভিযোগ উঠে আসছে।
এবং এটা নতুন কিছু নয়, এই সরকার যবে থেকে এসছে স্বাস্থ্য পরিকাঠামো একদম ভেঙে পড়েছে। পুরুলিয়া থেকে আনন্দ বিহানের রিপোর্ট, টিভি নিউজ 10। হাতের কাছে নালন্দা ফরচুন পার্ক, দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।